থেকে 25 বছর বয়স এমন একটা বয়স যেটা আপনার পুরো লাইফটা নির্ভর করে এর ওপর যে আপনি লাইফে কি করবেন। হয় আপনার লাইফে আপনি সফল হবেন, না হয় ব্যর্থ হবেন। এই ডিসিশনটাই এই বয়সে আপনাকে নিতে হবে। বয়সটা যখন 25 টপকে যাবে তখন আপনি বুঝবেন যে আমার ওই কাজটা করলে ভালো হতো। আমি জীবনে এখনও ব্যর্থ হয়ে আছি, কারণ আমার ওই টাইমে ওইটা করা উচিত ছিল না। আমার ওই টাইমে ওই কাজটা করা দরকার ছিল। আমি জীবনে এই ভুলটা করেছি, আমার এই ভুলটা করার প্রয়োজন ছিল না। তাই জীবনে পরিবর্তন করার জন্য আপনাকে সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তাই এই বয়সে এসে আপনি এখনও ভাবছেন যে আমি জীবনে কী করব, আপনি হতাশা নিয়ে কাজ করছেন। আপনার জীবনের লাইনটাকে আপনার গুছাতে হবে। আপনি জীবনে কি করতে চান, আপনার বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে। আমি জীবনে এই কাজে সফল হতে চাই, আমি এই কাজের দিকে আগাতে চাই, আমার ফ্যামিলিকে আমি সুখে রাখতে চাই। তার কারণে এই বয়সে এসে আপনাকে এই সিদ্ধান্তগুলোকে নিতে হবে। আর এই সিদ্ধান্তগুলো আপনি যেদিনকে নিতে পারবেন আপনার জীবনটা পুরোই সেটেল হয়ে যাবে। মতলব এই নয় যে বলছি আপনি এক্ষুনি সফল হয়ে পড়বেন। এই বয়সে এসে আপনি কঠোর মেহনত করতে থাকুন, আপনার জীবনে একদিন আপনাকে সাথ দেবে। আর অন্যকে অনেক অনেক কথা বলবে, কেউ খারাপ রাস্তায় নিয়ে যাবে, কেউ ভালো রাস্তায়, কিন্তু আপনি বুঝবেন কী করে আপনি ভালো রাস্তায় যাচ্ছেন না খারাপ রাস্তায়। এই বয়সে এসে এগুলো বোঝার জন্য আমি যে 3টে পয়েন্ট বলবো, ওই 3টে পয়েন্ট অবশ্যই শুনবে, তাহলে হয়তো তোমার জীবনের কিছু খারাপ পথ থেকে বেরিয়ে আসতে পারবে। নাম্বার 1, নিজের পথ নিজেই বেছে নিন। অন্য দেখানো পথ চলে কোনো লাভ নেই। অন্য কে কী বললো আপনার জেনে কোনো লাভ নেই। আপনি কি করবেন, আপনার জীবনটাকে আপনি কীভাবে বুঝাবেন সেটাকে আপনাকে নিয়ে ভাবতে হবে। আপনাকে অন্য কেউ এসে সাহায্য করবে না। হয়তো এক টাইম এসে সাহায্য করেছে, কিন্তু বারবার কেউ এসে আপনাকে সাহায্য করবে না, এটা মনে রাখবেন। জীবনটা কিন্তু আপনার, আপনি কিন্তু অন্য কারো সাহায্য করবেন না, এটা স্বাভাবিক। আপনার জীবনটা আপনাকেই লড়তে হবে। ঠিক 100টা মানুষ যদি আপনাকে 100 রকম কথা বলে, কিন্তু ওখানে কিন্তু 5 জনও কিন্তু ভালো কথা বলছে, কিন্তু আপনি বুঝবেন কী করে কে কোনটা ভালো বলছে আর কে কোনটা খারাপ বলছে। তাই কারো কথা না শুনে আপনার নিজের ইচ্ছাকে কাজে লাগান। যে আমাকে যে এতজন এত কথা বলল, আমার কোন কাজটার দিকে ফোকাস যাচ্ছে, আমি কোন কাজে আগ্রহী, সেটা নিজেকে বুঝতে হবে। অন্য কেউ আপনাকে বোঝাতে পারবে না। আপনার যদি মাইন্ড ঠিক না থাকে, আপনাকে যদি 100 জন 100টাও কথা বলে ভালো রাস্তায়, আপনার কিন্তু কোনো কাজ হবে না। তাই অন্যের কথা না শুনে নিজেকে ভালো রাস্তায় নিয়ে যান, নিজেকে খারাপ রাস্তা থেকে বেরিয়ে আসুন। আর পয়েন্ট নাম্বার 2, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। বর্তমান সময়ে অনেক তরুণ তরুণী সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, ব্রেকআপ, লাভ, ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত সময় আবেগ নষ্ট করে। এই বিষয়গুলো থেকে দূরে থাকুন। নিজের লক্ষ্য উন্নয়নের দিকে কাজ করুন। নিজের কাজের উপর মনোযোগ দিয়ে অত্যন্ত জরুরি। মনে রাখবেন, জীবন থাকলেই ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। আপনার হয়তো এই টাইমে কোনো লাভ স্টোরি হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, আপনি খারাপ লাইনে চলে গেছেন, হয়ে গেছে তো হয়ে গেছে, আপনি সেটা ভুলে যান। অতীতে কথা মনে রেখে কোনো লাভ নেই। বর্তমানে আপনি কি করছেন সেটা নিয়ে ভাবুন। আমার জীবনে অনেক কিছু হয়েছে, আমার সেগুলো মনে রেখে আমার কোনো লাভ নেই। আমি বর্তমানে কি করব, আমাকে সেটা নিয়ে পরিকল্পনা করে কাজ করতে হবে। আমি ভবিষ্যতের লেগে আমি কাজ করব। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের জীবনে খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার একটাই মূল কারণ হচ্ছে আমাদের স্মার্টফোন। স্মার্টফোনটাকে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের বের হতে আসতে হবে। আমরা যতদিন না স্মার্টফোনের সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসতে পারবো, আমরা জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবো না। আপনি সারাদিন ঘন্টার পর ঘন্টা রিলস দেখে কাটিয়ে দিচ্ছেন। রিলস আপনি তখন দেখুন যখন আপনি সফল হবেন, তারপরে আপনি বসে রিলস দেখুন। আপনার একটা কথা অত্যন্ত জানা দরকার, যে আপনি রিলস দেখছেন, তারা কিন্তু তাদের কাজ গুছিয়ে যাচ্ছে, আপনি আপনার কি করছেন? আপনি তাদের ভিডিওই শুধু দেখে যাচ্ছেন, আপনি তাদের মতো কাজ করে উঠতে পারছেন না। আপনার ইচ্ছা করছে না যে আমি কাজ করব। এগুলো থেকে বেরিয়ে আসতে শিখুন। এগুলো আপনি তখন দেখবেন আপনি যখন সফল হবেন। সফল তো আপনি এখন হননি। এই জীবনটা সফল নয়, সফল হওয়া অত্যন্ত জরুরি। জীবনে আপনি সফল না হলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনাকে কেউ তো সম্মান করবে না, আপনার দিকেও কেউ ঘুরে তাকাবে না এই জীবনে। তাই এই বয়সে থেকে এই কাজগুলো করুন। বয়স পার হয়ে গেলে কিন্তু তখন বুঝতে পারবেন যে আমি জীবনে কোন জায়গায় ভুল করেছি। নাম্বার 3, সঠিক বিনিয়োগ ও দায়িত্ববোধ। নিজের সময় এবং কাজের সঠিক বিনিয়োগ করুন। খারাপ সময়ে খারাপ কাজ করেছেন সেগুলো কথা ভুলে যান। এখন যে সময়ে আপনি কি করবেন, আপনাকে ভাবতে হবে যে আমি আমার বয়স যখন হবে তখন আমি কোনো কাজ করতে পারবো না, তার জন্য আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। সঞ্চয়টা কীভাবে করবেন? আপনাকে কাজের মাধ্যমে করতে হবে। আপনি হয়তো এখন 1 টাকা মালিক, ভালো করে বুঝবেন, আমি আপনাকে ছোটো এক্সাম্পল দিচ্ছি। আপনাকে সেটাকে 1 কোটি টাকায় নিয়ে গিয়ে ঠেকাতে হবে।
এক টাকা করে জমিয়ে, কিন্তু আপনি কী করছেন, সেটা জমাচ্ছেন, অর্থাৎ খরচা হয়ে যাচ্ছে। আপনার ফ্যামিলি আছে, আপনার লাইফস্টাইল আছে, আপনার নিজের খরচা আছে, বাড়ির খরচা আছে, আপনার রেশন আছে, এত কিছু নিয়ে আপনাকে বুঝতে হবে যে আমি আজকে 500 টাকা ইনকাম করছি, আমাকে 1000 টাকা করতে হবে, নাহলে আমি জীবনের জন্য কোনো কিছু করতে পারবো না। আমার এই টাইমটায় যে ইনকামটা করছি সেটা আমার মাসেই শেষ হয়ে যাচ্ছে। জীবনের সমস্যার সমাধান নিজে করতে শিখুন এবং দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন। আমি যদি কাউকে একটা কথা দিই তাহলে আমায় কথাটা রাখতে হবে। আমি যদি বলি আজকে যাব আপনার কাছে, আমি যদি না যাই তার কাছে কিন্তু আমি ছ্যাবলা হয়ে যাব। সে কিন্তু আমায় বিশ্বাস করবে না, কারণ সে আমায় একটাই কথা বলবে, তার কথার কোনো দাম নেই, কারণ আমি যাইনি। সেরকমভাবে নিজের সমাধান নিজে করতে শিখুন আর দায়িত্বশীল হয়ে উঠুন। আপনার ফ্যামিলি আছে, আপনাকেই দেখতে হবে, অন্য কেউ এসে আপনার ফ্যামিলিকে দেখবে না। আর জীবনে আপনার উন্নতি করতে গেলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনি আপনার ব্রেন দিয়ে নেবেন, আপনাকে কেউ এসে সঠিক সিদ্ধান্ত দেবে না, মনে রাখবেন। আপনি হয়তো বাইরে ঘোরাফেরা করেন, তো আপনি বুঝবেন যে আপনাকে অনেকে অনেক কথা বলে যে ভাই এই কাজটা কর, এই কাজটা কর, এই দিকে আয়, চো বন্ধুদের সাথে আড্ডা মারি, চো এটা খেতে যাবো, চো এই মেয়েটার নাম্বার নেবো, এসব দিক থেকে এড়িয়ে থাকুন। আপনার ফ্যামিলিই কিন্তু আপনাকে সাপোর্ট করে একমাত্র, আপনার ফ্যামিলির কথা কিন্তু আপনি শোনেন না। আপনার ফ্যামিলি কোনোদিনও চায় না যে আপনি অসফল থাকুন, সবাই চায় আপনি সফল হন, কিন্তু অপর ব্যক্তি কিন্তু চায় না আপনি সফল হন। তাই নিজের ফ্যামিলিকে আগলে রেখে আপনার নিজের ইচ্ছাকে কাজে লাগান যে আমি জীবনে কোন কাজটায় সফল হব, আমায় সেই কাজটার দিকে আগাতে হবে। নিজের ফোকাসটাকে অ্যাডজাস্ট রাখুন যে আমি এই কাজটা করেছি, এই কাজটাতে আমি সফল হব একদিন। তাই নিজেকে কঠোরশীলতাভাবে গড়ে তুলুন আস্তে আস্তে করে। একদিনে কিছু হয় না, একদিনে কিচ্ছু হয় না। আপনার এখন হয়তো এই বয়স চলছে, আপনি যখন একটু বয়স বাড়বে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি জীবনে কোন ভুলটা করেছি। এই কটা কথা অবশ্যই মেনে চলুন, জীবনে আপনি খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন দেখতে পাবেন। যে আমি বলছি বলে আপনাকে করতে হবে এটা নয়, আমি তো বলছি আপনি এই কটা কথা শুধু একটু কদিন মেনে চলুন, আপনি দেখুন আস্তে আস্তে আপনার জীবনে কিছু অন্তত পরিবর্তন দেখতে পাবেন। একদিনে কিন্তু কিছু পরিবর্তন হয় না, একদিনে কিন্তু কেউ আমির হয় না, একদিনে কিন্তু কেউ কয়েক কোটি টাকার মালিক হয় না। আস্তে আস্তে করে সেও একদিন এই অবস্থায় ছিল, সেও কিন্তু আজকে এই কঠোর মেহনতের সাথে পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক তেমনই আপনিও এই কটা কথা মেনে চলুন, আপনিও দেখবেন কিছু জীবনে অন্তত পরিবর্তন আনতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা থেকে আপনি কী শিখতে পারলেন আর আপনার জীবনে আপনি কী সিদ্ধান্ত নেবেন সেটা আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।